আইপিএলে আজ কড়া টক্করের সামনে ধোনি এবং কোহলি। শেষ পর্যন্ত কারা করবে বাজিমাত? কোন দল ছিনিয়ে নেবে প্লে অফের টিকিট? প্লে অফে যেতে কোন দলের সামনে ঠিক কী অঙ্ক? চলুন দেখে নিই এক নজরে। একদম অন্তিম পর্বে চলে এসেছে আইপিএল 2024-এর লিগ পর্বের খেলা। কিন্তু এখনকার খেলাগুলো এতটাই গুরুত্বপূর্ণ, একটু ভুল করলেই সমস্ত কিছুই শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চেন্নাই সুপার কিংস এখন প্রবল আত্মবিশ্বাসী। প্লে অফে যাওয়ার জন্য বড় দাবিদার তারা। সেই হিসেবে আরসিবিও কোনো অংশে কম নয়। খাদের কিনারা থেকে ফিরে এসেছে তারা। প্রথমে লাগাতার ম্যাচ হারতে হারতে ক্লান্ত হয়ে পড়েছিল আরসিবি। অবশেষে আবার একের পর এক ম্যাচ জিততে জিততে প্লে অফের সামনে এসে পৌঁছেছে। ফলে কেউ কাউকে এতটুকু জায়গা ছেড়ে দেবে না। কিন্তু এখন বড় প্রশ্ন, ধোনি না কোহলি, কার দল যাবে প্লে অফে? বর্তমানে 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 4 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 7 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও এক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের কাছে অনেকটা বেশি সুযোগ রয়েছে, কিন্তু যদি ব্যাঙ্গালোর জেতে সেক্ষেত্রে দুজনের পয়েন্ট সমান সমান হয়ে যাবে। আর তখন নেট রান রেটের হিসেবে প্লে অফে যেতে দুজনের মধ্যে আবার টক্কর দেখা যাবে। চেন্নাই যদি সাধারণভাবে এই ম্যাচ জেতে কিংবা ম্যাচ ড্র হয়, তবুও তারা সরাসরি প্লে অফের জন্য কোয়ালিফাই করে যাবে। আর ব্যাঙ্গালোরের প্লে অফে যেতে হলে দুটি শর্তের মধ্যে থেকে এই ম্যাচটি জিততে হবে। তো কী কী সেই শর্ত, চলুন এবার জেনে নিই। প্রথমত, যদি ব্যাঙ্গালোর ব্যাটিং করে সেক্ষেত্রে তাদের কমপক্ষে 18 রানে ম্যাচটি জিততে হবে। আর যদি চেন্নাই আগে ব্যাটিং করে সেক্ষেত্রে ব্যাঙ্গালোরকে সেই ম্যাচটি 18.1 ওভারের মধ্যেই জিততে হবে। তাহলেই নেট রান রেটের হিসেবে ব্যাঙ্গালোর এগিয়ে যাবে চেন্নাই থেকে এবং তারা সরাসরি প্লে অফের জন্য কোয়ালিফাই করবে। তবে ব্যাঙ্গালোরের জন্য অত্যন্ত অশনি সংকেত। জানা যাচ্ছে বৃষ্টিতে ভিজতে চলেছে চিন্নাস্বামী স্টেডিয়াম। 73% বৃষ্টির সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় এখানে বৃষ্টিও শুরু হয়েছে। যদি বৃষ্টির জন্য শেষমেশ এই খেলা ড্র হয়ে যায় সেক্ষেত্রে চেন্নাই শেষ হাসি হাসবে। 1 পয়েন্ট নিয়ে মোট 15 পয়েন্টের সাথে তারা প্লে অফে চলে যাবে। তো আপনাদের ঠিক কি মনে হচ্ছে, কারা যাবে প্লে অফে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।